আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? ওকে, ওকে, হুম, আচ্ছা, ঠিক আছে। আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। আমরা গতদিন লাভ ক্ষতির উপরে আহ, কয়েকটা পার্ট করেছিলাম। লাভ ক্ষতির যেই জিনিসগুলো করেছি সেটা হচ্ছে যে, আচ্ছা, আগে একটু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানাই দেন। লাভ ক্ষতির যেই জিনিসগুলো করেছি সেটা হচ্ছে যে, সাউন্ড একটু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানাই দেন। সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? সবাই ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? ওকে, ঠিক আছে, ঠিক আছে। আমরা আজকে আজকে 3 নাম্বার টাইপ পর্যন্ত যেহেতু আমরা করেছি, আজকে 4 নাম্বার টাইপ থেকে শুরু করব। এই 4 নাম্বার টাইপে প্রথমেই আমি যদি বলি, এই 4 নাম্বার টাইপের মধ্যে কোন জিনিসটা মূলত আপনাকে প্রথমে শিখতে হবে। তো এইটা আমি বলেছি যে বিক্রয় মূল্য নির্ণয়। তো এই ধরনের অঙ্কগুলো খুবই সহজ, অনেক প্রসেসে করা যায়, খেয়াল করেন অনেক প্রসেসে কি কি প্রসেসে করা যাবে। যেমন একটা ক্রয় মূল্য দেওয়া থাকলো, বিক্রয় মূল্য এত % লাভে বিক্রয় মূল্য কত, এরকম যেমন হতে পারে। হ্যাঁ, তারপরে একটা ক্রয় মূল্য দেওয়া আছে, এত % লাভে বিক্রয় মূল্য কত। তো এইটার কনসেপ্ট আপনারা সবাই জানেন, মানে এর আগের ক্লাসেই আমি মোটামুটিভাবে করে জানাই দিছি। এটা যে নতুন কোনো কনসেপ্ট তা না, আপনারা এর আগের ক্লাসেই কনসেপ্টটা পেয়ে গেছেন। কীরকম কনসেপ্ট, যে এখানে দেখেন যে ক্রয় মূল্য দেয়া আছে, ক্রয় মূল্য দেওয়া আছে। ধরেন ক্রয় মূল্যটা যে দেয়া আছে সেটা হচ্ছে কত টাকা দেয়া আছে, সেটা হচ্ছে 10 টাকা দেয়া আছে। তো আমাকে বলা হয়েছে যে 20% লাভে বিক্রয় মূল্য কত। তো আমি কোনভাবে করে করতে পারি, একটা সিস্টেম হচ্ছে যে ক্রয় মূল্যের উপরেই যেহেতু লাভ বা ক্ষতি ডিপেন্ড করে, তাহলে ক্রয় মূল্য এর, এই যে ক্রয় মূল্য যেটা থাকতেছে সেটা এর, আমরা দেখেন এইটা কতগুলো প্রসেসে করা যায়, তার মধ্যে মানে আমি প্রসেসগুলো একটু ভালো করে বুঝাই দিচ্ছি, ভালো করে খুব মনোযোগ দিয়ে দেখেন। যে আমি যদি বিক্রয় মূল্য বের না করে প্রথমে লাভের পরিমাণটা বের করি, তা লাভটা হবে হচ্ছে ক্রয় মূল্য এর উপর লাভ বা ক্ষতি ডিপেন্ড করে, তাহলে 10-এর 20%। তাহলে 10-এর 20% যদি আমরা দিই, 10-এর 20% এবং পার্সেন্ট মানে যেহেতু 100, তাহলে 10 × 20/100, তাহলে কাটাকাটি করলে এখানে 10 আসে, আর 20কে 10 দিয়ে ভাগ করলে 2 থাকে, তার মানে 2 টাকা লাভ। তার মানে লাভ হয়েছে 2 টাকা, ক্রয় মূল্য হচ্ছে 10 টাকা। আমরা জানি লাভ যখন হয় বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের চেয়ে বেশি হয়, তার মানে লাভ যেহেতু 2 টাকা, তার লাভ প্লাস ক্রয় মূল্য মিলে বিক্রয় মূল্য হচ্ছে 10 আর 2 12 টাকা। তাহলে বিক্রয় মূল্য হচ্ছে 10 + 2 মানে 12 টাকা। 12 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। ক্লিয়ার? এটা একটা প্রসেস হতে পারে। লাভের পরিমাণটা আমরা বের করলাম, লাভের পরিমাণটা বের করেই আমরা অঙ্কটা করতে পারি। আচ্ছা, আরও একটা প্রসেস কি হইতে পারে, এরকম যে ক্রয় মূল্য দেওয়া আছে,
20% লাভে বিক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে এইটাকে আমরা ফার্স্ট মানে আমাদের প্রসেস নাম্বার 1 এটা বললাম যে প্রসেস নাম্বার 1। আচ্ছা, প্রসেস নাম্বার 2 কি হতে পারে? প্রসেস নাম্বার 2 হতে পারে, খেয়াল করেন সবগুলো শিখবেন কিন্তু। প্রসেস নাম্বার 2 হতে পারে এরকম যে আমরা যদি মনে করি যে 20% লাভে, তাহলে ক্রয় মূল্যকে আমরা সবসময় 100% যদি চিন্তা করি যে ক্রয় মূল্য হচ্ছে 100%, তাহলে ক্রয় মূল্য যদি 100% হয় তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? তাহলে বিক্রয় মূল্যটা হচ্ছে 100 + 20 মানে 120%। যেহেতু লাভ হয়েছে তাহলে ক্রয় মূল্যের সাথে 20% লাভ যোগ করলে 120% হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। তার মানে আমরা বিক্রয় মূল্য যদি প্রসেসে বের করতে চাই তাহলে বিক্রয় মূল্য সমান, আমি বলতে পারবো যে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য যেটা দেওয়া আছে 10 টাকা এর 120%। 120% ক্রয় মূল্য এর 120%টাই হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে আমরা বলতে পারি যে 10 এর মানে গুণন 120 উপরে, নিচে পার্সেন্টেজের জন্য নিচে একটা 100। তাহলে কাটাকাটি করলে এখানে আসতেছে 10, হ্যাঁ এখানে কাটাকাটি করলে আপনি 12 পাচ্ছেন। তাহলে আপনি যদি 12 পান, এই 12 টাকাই হবে আপনার বিক্রয় মূল্য। তাহলে এইটা আরেকটা প্রসিজিওর হইল যে একেবারে আমরা বিক্রয় মূল্য সমান 10-এর 120% দিব, যেহেতু 20% লাভে বলছে তার মানে বিক্রয় মূল্য হচ্ছে 120%। 120% ক্রয় মূল্য এর 120%টা হচ্ছে বিক্রয় মূল্য। এইটা আরেকটা প্রসেস হতে পারে। একটা প্রসেস হচ্ছে 10 টাকার 20% দিলে লাভ বের হবে, তাহলে সেইটা 2 টাকা, 2 টাকা আমি ক্রয় মূল্যের সাথে যোগ করলাম। আর যদি ক্রয় মূল্য এর 120% দিই তাহলে ডিরেক্টলি বিক্রয় মূল্যটা বের হবে। আচ্ছা, আরও একটা প্রসেস কি হতে পারে? প্রসেস নাম্বার 3 কি হতে পারে? প্রসেস নাম্বার 3 হতে পারে এরকম, হ্যাঁ প্রসেস নাম্বার 3 আমাদের কি হতে পারে দেখেন। আচ্ছা, আজকে একটু ঘোলা লাগছে, ক্লিয়ার আছে না? ঘোলা লাগছে কি আসলে স্যার? সেকেন্ড এডিশন অফলাইনে পড়েন। আচ্ছা, অন্য কোশ্চেন এখন করার দরকার নেই, মানে অন্য ব্যাচ টেস্ট সম্পর্কে এগুলো দরকার নেই। আচ্ছা, থার্ড প্রসিজিওর হতে পারে এরকম। থার্ড প্রসেস মানে এগুলো সবগুলোই আপনার বেসিক ডেভেলপমেন্টের জন্য কাজে লাগবে। একটু আগে যে বললাম যে ক্রয় মূল্যকে 100% আমরা ধরি সবসময়, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য 120%। তার মানে ক্রয় মূল্যের মান যেহেতু দেওয়া আছে 10 টাকা, আমরা কিন্তু থার্ড প্রসেসে এরকম বলতে পারি যে 100% মানে ক্রয় মূল্যের মান যে 100%, এই 100%-এর মান হচ্ছে 10 টাকা। 100%-এর মান 10 টাকা। 100% সমান যদি 10 টাকা হয়, 100% সমান যদি 10 টাকা হয়, বিক্রয় মূল্য হচ্ছে 120%, তাহলে ঐকিক নিয়মে প্রথমে 1% বের করব, তাহলে 10/100, এরপরে 120% যেহেতু বিক্রয় মূল্য 120% বের করলে সেটা হচ্ছে বিক্রয় মূল্যের পরিমাণটা বের হবে। তো আমরা কিন্তু এইভাবে করেও করতে পারি, এইভাবে করেও 12 টাকা আসতে পারে, কোনো সমস্যা নাই। তাহলে এটাও একটা প্রসিজিওর। যেহেতু ক্রয় মূল্য 100%, 100%-এর মান 10 টাকা, তাহলে 120%-এর মান কত টাকা? ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা 3 প্রসেসেই করতে পারি যে আমরা 20% যেহেতু লাভ, তাহলে ক্রয় মূল্যের 20% মানে 10-এর 20% বের করলাম, 2 টাকা হচ্ছে লাভ, তাহলে ক্রয় মূল্যের সাথে ওই লাভটা যোগ করে দিলে বিক্রয় মূল্য পাবো 12 টাকা। এটা 1 নম্বর প্রসিজিওর। সেকেন্ড প্রসিজিওর, 20% যেহেতু লাভ, ক্রয় মূল্যকে 100% ধরলে 20% লাভে বিক্রয় মূল্য হচ্ছে 120%, তাহলে ক্রয় মূল্য এর 120%টা হচ্ছে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য 120% মানে কি? 120% কার? ক্রয় মূল্য এর 120% হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্যের 120% দিলে আর পরে আর যোগ করতে হচ্ছে না, তাহলে বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য তো 10 টাকা, এর 120% সমান হচ্ছে বিক্রয় মূল্য। তাহলে 10-এর 120% মানে 10 গুণন 120/100, তার মানে কিন্তু 12 টাকা আসতেছে। থার্ড প্রসিজিওর, আমি 100% সমান 10 টাকা ধরবো, তাহলে 20% লাভে যেহেতু বিক্রয় মূল্য 110% সমান হচ্ছে কত? স্ক্রিনটা হোয়াইট করলে ভালো বোঝা যাবে, মনে হয় না, হোয়াইটে অত ভালো বোঝা যায় না। ক্লিয়ার? বুঝে গেছে সবাই? বুঝছি, ওকে। আসেন, বলছে 150 টাকা একটি জিনিস ক্রয় করে কত দামে বিক্রয় করলে 30% লাভ হবে।
তার মানে 30% লাভ করার জন্য আমাদের ক্রয় মূল্য এর 130%টা বের করতে হবে। ক্রয় মূল্যকে যদি আমি 100% ধরি, তাহলে ক্রয় মূল্য এর 30% লাভ মানে কি, 100-র সাথে আরও 30 যোগ করলে 130% হচ্ছে বিক্রয় মূল্য। তার মানে 150 টাকার 150 এর 130% মানে 130 ভাগ 100, তাহলে 0 0 কাটা, তাহলে আমরা পাচ্ছি 13 গুণন 15। 13কে 15 দিয়ে গুণ করলে আমাদের আস্তে আস্তে 3 5 15, 3 ওকে হচ্ছে 3 আর 1 4, 0 5 1, তার মানে 5 9 195 টাকা। তার মানে অ্যান্সার হবে 195 টাকা। অথবা আমরা আরও একভাবে করতে পারি, সেটা হচ্ছে কি, আরও আমি যেটা 175-এর 30% বের করলে লাভটা বের হবে। হ্যাঁ, লাভের পরিমাণটা আমরা বের করতে পারি, লাভের পরিমাণ বের করেও করতে পারি। একটু আগে যেটা করলাম যে লাভের পরিমাণটা বের করব, যে 150-এর 30%, 150-এর 30% মানে হচ্ছে 150 গুণন 30 ভাগ 100, 2টা 0 2টা 0 কাটা গেল, 3 15 45, তাহলে বিক্রয় মূল্য দাঁড়াচ্ছে 150-এর সাথে 45 যোগ করলে 150 যোগ 45 মানে হচ্ছে 195। 195 হচ্ছে আমাদের বিক্রয় মূল্য। এভাবে করে করা যেতে পারে। তো সবাই বুঝেছি, এগুলো সহজ অঙ্ক। মানে ফোনটাকে সবাই ল্যান্ডস্কেপ মুডে নেন, ল্যান্ডস্কেপ মুডে নিলে সব সমস্যার সমাধান হবে। ল্যান্ডস্কেপ মুড মানে আপনারা পোর্ট্রেট মুডে থাকলে এই যে এইটুকে স্ক্রিন দেখা যায় আর এইটুকে কমেন্ট দেখা যায়, এরকম হলে না ঠিকমতো ক্লাস করতে পারবেন না। ল্যান্ডস্কেপ মুডে নেন যাতে করে কমেন্ট দেখা না যায়, মানে পুরাটাই যাতে ভিডিওটা থাকে, তাহলে দেখবেন যে স্ক্রিন একবারে ক্লিয়ারলি আপনি দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এরকম এই ল্যান্ডস্কেপ মুডে নেন। ল্যান্ডস্কেপ মুডে এখানে ক্লিক করলে এই পোর্ট্রেট মুডের এই জায়গায় দেখবেন যে অপশন আছে, এই জায়গায় ক্লিক করলে আপনার ল্যান্ডস্কেপ মুড হয়ে যাবে। ল্যান্ডস্কেপ মুডে নেন, দেখবেন যে সমস্যার সমাধান হয়েছে। ওকে, একজন বিক্রেতা শার্টের গায়ে লিখিত মূল্যে 90 টাকার উপর 15% ছাড় দেন। একজন বিক্রেতা 90 টাকার উপরে 15% ছাড় দেন। ওকে, তাহলে ছাড় দিয়েছেন কত, 90-এর 15%, তাহলে ছাড় দিয়েছেন 90-এর 15%, 90-এর 15% ছাড় দিয়েছেন। তাহলে 90-এর মানে গুণন 15% মানে 15 ভাগ 100, 0 0 কাটা, তাহলে 5 দুগুণে 10, 3 5 15, তার মানে আমাদের 3 9 27, 27-এর অর্ধেক হচ্ছে 14.5, মানে তো 29, 27-এর অর্ধেক মানে 13.5, তাহলে 13.5 হচ্ছে আমাদের ছাড় দিয়েছেন। তা লিখিত মূল্যে 90 টাকার উপরে 15% ছাড় দিয়েছেন, তো ছাড় দিয়েছেন 13.5 টাকা। তার লিখিত মূল্য 90 টাকা আছে, তাহলে শার্টটির বিক্রয় মূল্য কত, 90 থেকে 13.5, তাহলে আমাকে বাদ দিতে হবে 13.5। যদি আমরা বাদ দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে 5, হাতে থাকলো 1 6 আর এখানে 7, তার মানে 76.5 টাকা। 76.5 টাকা হচ্ছে বিক্রয় মূল্য। তো এইভাবে করে করা যেতে পারে যে ছাড় দিচ্ছে 90 টাকার 15%, তাহলে 90 টাকার যেহেতু 15%, তাহলে 90 টাকার 15% মানে হচ্ছে 13.5 টাকা। 90 থেকে 13.5 বাদ দিলে 76.5 টাকা আসে। ঠিক আছে, এই অঙ্কটা কি আর আলাদা নিয়মে করা যায় না? অবশ্যই করা যায়। যে লিখিত মূল্য যেটা দেওয়া আছে সেটাকে আমরা যদি 100% চিন্তা করি, তার 15% ছাড় দিয়েছে, তাহলে 100 থেকে 15% বাদ দিলে কি আর 85% আর দাম রয়েছে। কার 85%? লিখিত মূল্যের 85% দাম আসলে বিক্রয় মূল্য। তাহলে 90-এর 85%, 90-এর 85% হচ্ছে এখনকার বিক্রয় মূল্যটা। এভাবে করেও করা যায় ডিরেক্টলি। 90 টাকায় এর 85%, 25% কীভাবে পেলাম, মানে 100% দিলে তো ফুল দামে 90 টাকা দিয়ে কিনতে হতো, কিন্তু 15% ছাড় দিয়েছে, তাহলে 15% ছাড় দেওয়ার ফলে 100 থেকে 15 বাদ দিলে থাকে আর হচ্ছে 85, তাহলে 90-এর 85% মানে 90 গুণন 85 ভাগ হচ্ছে 100, তাহলে এটা 0 এটা 0 কাটা গেল, 5 দ্বিগুণে 10 আর 5 একে 5, 5 7 35, তার মানে 9 গুণন 17 ভাগ হচ্ছে 2, তাহলে 9 গুণন 17 মানে 10 গুণন 17 মানে 170, তার থেকে 17 কম মানে হচ্ছে 153, 153 ভাগ 2, 153 ভাগ 2 মানে 7 দ্বিগুণে হচ্ছে 14
আর 1 3 6 দুগুণে 12.5, এই যে 76.5। ক্লিয়ার? বুঝেছি? হ্যাঁ, মনোযোগ সহকারে করেন, দেখেন যে অঙ্কগুলো অনেক ইজি লাগবে। মানে প্রত্যেকটাই বিষয়টা কিন্তু কনসেপ্টটা কিন্তু সেম, তাই না? কনসেপ্টটা সেম। এখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করার বিষয়। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বের করলে এখানে একটা স্টুডেন্টরা ঝামেলায় পড়ে, এই ধরনের অঙ্কে প্রচুর ঝামেলায় পড়ে। এবং দেখেন এই জন্য এটা বিসিএস পরীক্ষা এসছে, বিসিএস পরীক্ষা এসছে, বিভিন্ন পরীক্ষাগুলোতে আসে, হ্যাঁ বেশি আসে এটা। কেন? কারণ একটি দ্রব্য, এখানে দেখেন একটি দ্রব্য 180 টাকায় বিক্রয় করায়, এখানে কি বলেছে 180 টাকায় বিক্রয় করায়, বিক্রয় করায় 10% ক্ষতি হলো। একটা জিনিস খেয়াল করেন, 180 টাকায় বিক্রয় করায়, তাহলে বিক্রয় মূল্য দেওয়া আছে, তাহলে বিক্রয় মূল্যের উপরে কি লাভ বা ক্ষতি ডিপেন্ড করে? অ্যান্সার হচ্ছে না, বিক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি ডিপেন্ড করে না। কিসের উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্যের উপরে। তাহলে এই 180 এর 90% দিলে কিন্তু কিছুই বের হবে না। 180 এর 180 এর আমরা যদি 180 এর 90% বের করি তাহলে কিন্তু কিছু হবে না, কারণ ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি ডিপেন্ড করে। মানে 180 এর 10% বের করলে সেটা কিন্তু ক্ষতির পরিমাণ নয়। হ্যাঁ, তো আমরা কিভাবে করে করব? অনেকভাবে করা যায়, এটা অনেকভাবে করা যায়। তার মধ্যে একটা সিস্টেম হচ্ছে এরকম, আমি যদি এইভাবে করে চিন্তা করি, খেয়াল করেন যে আমরা যে থার্ড প্রসেসের আগের বারে একটা থার্ড প্রসেস দেখলাম, সেই প্রসেসে করতে পারি যে ক্রয় মূল্যকে আমরা 100% চিন্তা করি। ক্রয় মূল্য 100%, ক্রয় মূল্য হচ্ছে 100%, 100%। আচ্ছা, 10% ক্ষতিতে, তার মানে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? বিক্রয় মূল্য 10% ক্ষতি হলে বিক্রয় মূল্য কত পার্সেন্ট? তাহলে মাইনাস হবে, 100 থেকে 10% বিয়োগ করলে 90% বিক্রয় মূল্য। মানে একটা প্রসেস আগে আমি দেখাচ্ছি, একটা প্রসেস দেখাচ্ছি। তো এখন দেখেন এইখানে যে মানটা দেওয়া আছে 180 টাকা, এটা ক্রয় মূল্য নাকি বিক্রয় মূল্য? দেখেন তো 180 টাকায় কি বিক্রয় করায়, তাহলে বিক্রয় মূল্যের মান হচ্ছে 180 টাকা, এখানে বিক্রয় মূল্য কত? 90%। তাহলে যাহাই 90% তাহাই টাকার বেলা 180 টাকা, কারণ 180 টাকাও বিক্রয় মূল্য, আবার 90% বিক্রয় মূল্য, 10% ক্ষতি হলে বিক্রয় মূল্য 90% হয়েছে। তাহলে আমরা ঐকিক নিয়মে করলে 1%-এর মান দাঁড়াচ্ছে 180/90। তাহলে এখান থেকে আমি যদি বলি ক্রয় মূল্য, ক্রয় মূল্য তো 100%, 100%-এর মান যদি বের করি তাহলে 180 গুণন 100 ভাগ হচ্ছে 90। তাহলে 90 দিয়ে গুণে যেহেতু 180, 2 আর 100 কাটাকাটি করলে 200 চলে, 2 আর 100 গুণ করলে 200 চলে আসতেছে। 200 হচ্ছে আমাদের কি মূল্য? বিক্রয় মূল্য, ক্রয় মূল্য। মানে ক্রয় মূল্য যেহেতু 100%, তাই 100%-এর মানটা আমি বের করব। 90%-এর মান হচ্ছে 180, হ্যাঁ, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য যেহেতু 90, তাহলে আমাদের ক্রয় মূল্য 100% ধরে নেব, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90%। এখানে যেহেতু 180 টাকা বিক্রয় মূল্য বলছে, তাহলে যেটাই হচ্ছে পার্সেন্টেজে 90% সেটাই হচ্ছে টাকাতে 180 টাকা। তাহলে ক্রয় মূল্য 100% যেহেতু 100% মানে কত টাকা? ক্লিয়ার? বুঝেছি? বুঝেছি? মানে বিষয়টা একটু মানে এইভাবে করে করা যায়। আরও অনেক নিয়ম আছে, যেমন যেমন কেউ যদি ঐকিক নিয়মে করতে চায়, ঐকিক নিয়মে করতে পারে, ঐকিক নিয়মের প্রসেসও আছে। তবে এই কনসেপ্টটা আপনাদেরকে বুঝতে হবে, এই কনসেপ্টটা একটু বুঝে না, এই কনসেপ্টটা বুঝলে আপনাদের জন্য কঠিন অঙ্কগুলো সহজ হবে আর কি। হ্যাঁ, ঐকিক নিয়ম তো ক্লাস 9 মানে ক্লাস 4 5 বা 5 6 7-এর প্রসেসে করলেও করা যায় ঐকিক নিয়মে। ঐকিক নিয়মটা কি? ঐকিক নিয়মটা আমি একটু বলি। ঐকিক নিয়মের বিষয়টা হচ্ছে যে আপনি মনে করেন যে ধরি ক্রয় মূল্য 100 টাকা, টাকা ধরা যাইতে পারে, ধরি ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, 100 টাকা। তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত টাকা? টাকা দিয়ে আমরা লিখব টাকা, 100 টাকা। অতএব 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য 100 মাইনাস 10 টাকা। 100 মাইনাস 10 টাকা মানে কত টাকা? 90 টাকা, 90 টাকা। তাহলে অনেকে এইভাবে করে লিখতে পারে, যখন বিক্রয় মূল্য 90 টাকা তখন ক্রয় মূল্য 100 টাকা। বিক্রয় মূল্য যখন 90 টাকা, মানে ঐকিক নিয়মটা এরকম হবে, বিক্রয় মূল্য 90 টাকা হইলে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য কত টাকা? উপরে 100 নিচে 90। তাহলে বিক্রয় মূল্য কত দেওয়া আছে? বিক্রয় মূল্য 180 টাকা দেওয়া আছে। তাহলে বিক্রয় মূল্য 180 টাকা হলে ক্রয় মূল্য কত? ওই একইভাবে বের হবে, 100 গুণন 180 ভাগ 90, কাটাকাটি করলে 2, মানে 200 টাকাই বের হবে। এটাও একটা নিয়ম হতে পারে, কোনো সমস্যা নেই, অনেকভাবে করা যেতে পারে। ঠিক আছে? হ্যাঁ, ইসরাত জাহান, আমার নেটের প্রবলেম নাই, আপনার ওখানে নেটের প্রবলেম তো সমস্যা নাই, মানে রেকর্ডেড দেখে নিয়েন। আপনার ওখানে নেটের প্রবলেম থাকলে পরে রেকর্ডেড দেখে নিয়েন। তবে এর আগের যে প্রসিজিওরটা বললাম, ওই প্রসিজিওরটা খুবই সুন্দর প্রসিজিওর, ওই প্রসিজিওরটা মনে রাখেন পার্সেন্টেজ দিয়ে।
ক্রয় মূল্যকে 100% ধরে নিব, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য 90% এবং 90%-এর মান 180, 1%-এর মান কত, 100%-এর মান কত সেটা বের করা। যেভাবে বের করেন সমস্যা নেই। একজন ঘড়ির দোকানে একটি ঘড়ি 625 টাকায় বিক্রয় করায় 10% ক্ষতি হলো। তার মানে ক্রয় মূল্য যদি আমরা 100% ধরে নিই, 100%টা হচ্ছে ক্রয় মূল্য ধরে নিই, এটা হচ্ছে ক্রয় মূল্য যদি আমরা 100% ধরে নিই, তাহলে 10% ক্ষতিতে বিক্রয় মূল্য কত, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হচ্ছে 100 থেকে 10 বাদ দিলে 90%। তাহলে এত টাকায় বিক্রয় করায়, তাহলে বিক্রয় করছে এত টাকায়, তার মানে 90%-এর ভ্যালুটা হচ্ছে আমাদের 625 টাকা। তাহলে 1%-এর ভ্যালু হচ্ছে 625 ভাগ 90 এবং 100%-এর ভ্যালু মানে ক্রয় মূল্য 625 গুণন 100 ভাগ হচ্ছে 90। 0 কাটা, 9 দিয়ে যদি এখানে আমরা দিই তাহলে 625 ভাগ হচ্ছে 90, 3 দিয়ে কি যায়, 7 5 13, 3 দিয়ে যায় না, তাহলে আমাদেরকে জাস্ট ভাগ করে দিতে হবে 625, মানে 6 9 হচ্ছে 5 9 45, 6 9 হচ্ছে 54, তাহলে 6 8 5, 9 9 হচ্ছে 81। আচ্ছা এখানে একটা শূন্য আছে, তারপরে এটা কত, 5 4 0, তারপরে 5 4 9 36, তার মানে 694 সামথিং, গ নাম্বারটা অ্যান্সার হয়। 694 সামথিং। এই যে যেহেতু 694 চলে আসছে, আর এরপরে আর দেখার কিছু নাই, বুঝছি। ওকে, ঠিক আছে, বুঝছেন, ক্লিয়ার। আচ্ছা একটা কাজ করি, দেখি বোর্ডের ব্লারনেস না, আমি ব্রাইটনেস একবারে ইয়ে করে দিই। আই থিঙ্ক এখনও একটা ঠিক আসবে, দেখেন তো এখন কি ঠিক আছে না? ওকে, ঠিক আছে। আচ্ছা দেখেন, খেয়াল করেন, 500 টাকায় বিক্রয় করায় যদি 25%, 500 টাকায় বিক্রয় করায় যদি 25% আমাদের লাভ হয়, 25% লাভ হলে ক্রয় মূল্য কত? তাহলে এটা কিন্তু বিক্রয় মূল্যটা দেওয়া আছে, তাই না? আমরা চিন্তা করব আগে ক্রয় মূল্যের কথা, যে ক্রয় মূল্যকে আমরা সবসময় 100% ধরে নিব। তাহলে ক্রয় মূল্যকে আমরা যদি 100% ধরে নিই, তাহলে বিক্রয় মূল্যটা দাঁড়াচ্ছে, বিক্রয় মূল্য আমাদের দাঁড়াচ্ছে 25% লাভ হয়েছে, তার মানে 100 + 25 মানে 125%। তাহলে এখানে কিন্তু 500 টাকাটা যে দেওয়া আছে এটা কিন্তু বিক্রয় মূল্য, তার মানে 125%-এর মানটাই হচ্ছে আমাদের 500 টাকা, 125%-এর মানটাই হচ্ছে 500 টাকা। তাহলে 1%-এর মান হচ্ছে আমাদের 500 ভাগ 125, তাহলে আমাদের যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ক্রয় মূল্য বের করতে বলেছে, মানে 100%-এর মান কত, তাহলে 500 গুণন 100 ডিভিশন হচ্ছে 125,
25 দিয়ে কাটলে 4 25 100, 5 25 125, এখানে থাকে 100, তার মানে আমাদের আসলে 400 টাকা। অ্যান্সার আসতেছে 400 টাকা। ক্লিয়ার? সবাই বুঝেছি? বুঝছি না? বুঝেছি সবাই? ক্লিয়ার? ইজ ইট ক্লিয়ার? ওকে। আজকে কি বেশিরভাগ জায়গায় নেটের প্রবলেম? আপনারা একটু কমেন্ট করেন তো যে আপনাদের কার কার মানে মানে পুরোপুরি ক্লিয়ার আসতেছে। হ্যাঁ, স্বপ্নালিক্সে যে বারবার ঘোলা আসতেছে, আমার কাছে মনে হচ্ছে এখানে তো ক্লিয়ার আসতেছে। আপনারা কার কার ক্লিয়ার আসতেছে, কার কার ওখানে নেটে প্রবলেম মানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন না। আমি যদি দেখি যে ম্যাক্সিমামের ক্লিয়ার, তাহলে বুঝতে পারবো যে যারা আসলে কমেন্ট করতেছে তাদের ম্যাক্সিমামের নেটে প্রবলেম। ক্লিয়ার কতজন, মানে পুরোপুরি ক্লিয়ার ছিলেন এতক্ষণ থেকে, ক্লিয়ার এটা আমার জানা দরকার। ক্লিয়ার হলে ক্লিয়ার লেখেন। এই যে শারমিন হক ক্লিয়ার, হ্যাঁ ওকে। এই একটা অঙ্ক কত, এই একই অনেকবার করতেছি তাই না? আরও করার দরকার আছে? আরেকটা করে দিব, আরেকটা অঙ্ক করে দিই তাই না, সুবিধা হবে। এই অঙ্কটা যদি আমরা ওই সেম টাইপের অঙ্ক, সেম অঙ্ক যেহেতু এত টাকায় বিক্রয় করায়, ওই একইভাবে করে আমরা ক্রয় মূল্য আমরা লিখে নিলাম যে 100%। ক্রয় মূল্য যদি আমাদের 100% হয় তাহলে 20% লাভে বিক্রয় মূল্য, তাহলে 20% লাভে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 120%। তাহলে আমাদের কিসের মান দেওয়া আছে? এত টাকায় বিক্রয় করায়, তার মানে বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে বিক্রয় মূল্য যেহেতু দেওয়া আছে, তার মানে 120%-এর মানটা আমি লিখবো কত? 480 টাকা, 480। তাহলে এটার মান হচ্ছে 480। তাহলে 1%-এর মান, 1%-এর মান হচ্ছে আমাদের 480 ভাগ হচ্ছে 120। তাহলে 100%-এর মান 480 গুণন 100 ভাগ হচ্ছে 120, 0 0 কাটা, 4 12 48। একটু আগে কি এটাই করলাম? 400 টাকা। আগের অঙ্কটা কি ছিল? ও, এর আগের অঙ্ক 400 টাকা, এই অঙ্ক 400 টাকা। আচ্ছা ঠিক আছে, দুইটাই 400 টাকা। ক্লিয়ার? বুঝে গেছে? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে, ক্লিয়ার? বুঝে গেছে? পারবো? ক্লিয়ার? আচ্ছা, এইবার বিক্রয় মূল্য যদি আরও বেশি হলে ক্রয় মূল্য কত হতো? এরকম টাইপের অঙ্ক যখন থাকে, ক্রয় মূল্যের চেয়ে যদি আরও এত টাকা বেশি হতো বা সামথিং এরকম যদি হতো, তাহলে ক্রয় মূল্যের মান নির্ণয় করা, এরকম টাইপের অঙ্কগুলো হলে আমরা কিভাবে করে করব? তো ব্যাপারটা হচ্ছে, এটার শর্টকাট বিষয়টা হচ্ছে এরকম: একটা ক্ষতি অপরটা লাভ থাকলে দুইটার মান যোগ করতে হবে, উভয় ক্ষেত্রে লাভ বা ক্ষতি থাকলে হ্যাঁ মানে শতকরার মানটা বিয়োগ করতে হবে। তো এই বিষয়টা এরকম যে এটার যে প্রথম যে মানে দুইটা নিয়ম। আচ্ছা, একটা হচ্ছে সুপার শর্টকাট, আর একটা হচ্ছে শর্টকাট। প্রথমে আমি শর্টকাটটা শেখাই। শর্টকাটটা হচ্ছে এরকম, শর্টকাটটা আগে আমি শেখাবো, শর্টকাটটা। আর এই পাশে শেখাবো হচ্ছে সুপার শর্টকাট, এই পাশে শেখাবো। আগে শর্টকাটটা আগে শেখাই ফেলি। শর্টকাট বা এটা বেসিক নিয়মে এভাবে করে করলেও হবে। শর্টকাট বলতে শর্টকাট না, মানে এটা বেসিক নিয়মে এভাবে করে করলেও হবে, কোনো সমস্যা নাই। সেটা কি? যে 12% ক্ষতিতে বলা আছে যে একটি মোটরসাইকেল 12% ক্ষতিতে বিক্রয় করা হলো। তো আমাদের মনে মনে ধারণা থাকবে যে ক্রয় মূল্য সবসময় কত পার্সেন্ট? 100% আমরা ধরে নিব ফার্স্টে, যে ক্রয় মূল্য 100%। তা 12% ক্ষতিতে বিক্রয় করা হয়েছে।
তার মানে এখানে যে বিক্রয় মূল্যের কথাটা বলেছে, যে প্রথমে যে বিক্রয় মূল্যের কথাটা বলেছে, তাহলে ক্রয় মূল্যের চেয়ে 12% কম, মানে কত, 100 থেকে 12 গেলে 88%, এটা হচ্ছে বিক্রয় মূল্য। যদি বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হতো তাহলে আবার 8% লাভ হতো। এই লাভ বা ক্ষতির কথা যখনই দেওয়া থাকবে সেটা হচ্ছে ক্রয় মূল্যের চেয়ে যখন ক্ষতি দেওয়া থাকবে তখন 12% বিয়োগ করে আমি বিক্রয় মূল্য বের করছি, ক্রয় মূল্যের চেয়ে 8% যোগ করে আরেকটা বিক্রয় মূল্য আছে এখানে, সেই বিক্রয় মূল্য হচ্ছে 100-র সাথে 8% যোগ হয়ে যাবে, সেটা মানে হচ্ছে 108%। কথা কি বোঝা গেছে? মানে আমরা যখনই ক্ষতি বা লাভ দেখব তখনই আমরা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যে যাব, যেহেতু একটাতে ক্ষতি দেওয়া আছে একটাতে লাভ দেওয়া আছে, তাহলে এই ক্ষতির সময় বিক্রয় মূল্যটা হচ্ছে 100 থেকে 12 বাদ যাবে 88%, যখন 8% লাভ করতে হবে তখনকার বিক্রয় মূল্য হচ্ছে 100-র সাথে 8% যোগ হবে 108%। তার মানে এটা হচ্ছে প্রথম বিক্রয় মূল্য, এটা হচ্ছে দ্বিতীয় বিক্রয় মূল্য। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে ক্রয় মূল্যকে আমরা চিন্তা করব, ক্রয় মূল্যকে আমরা কি চিন্তা করব? ক্রয় মূল্যকে আমরা চিন্তা করব ফার্স্টে যে 100% ক্রয় মূল্য, 12% ক্ষতি হলে বিক্রয় মূল্য 88%। তাহলে প্রথম বিক্রয় মূল্য হচ্ছে 88%। আবার যদি বিক্রয় মূল্যটা 1200 টাকা বেশি হতো তাহলে বিক্রয় মূল্যেও 8% লাভ হতো। তার মানে এই দ্বিতীয় বিক্রয় মূল্য হচ্ছে 100-র সাথে 8 যোগ যাবে, কারণ ক্রয় মূল্য 100-র সাথেই যোগ বা বিয়োগ হবে। ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি ডিপেন্ড করে। ক্রয় মূল্যের সাথে যখন ক্ষতি হয় তখন এই 12% বিয়োগ দিয়ে আমাদের প্রথম বিক্রয় মূল্য হচ্ছে 88%, ক্রয় মূল্যের সাথে 8% যোগ করে দ্বিতীয় বিক্রয় মূল্য হচ্ছে 108%। এখন দেখেন এই দুইটা বিক্রয় মূল্য যে আছে, এই দুইটা বিক্রয় মূল্যের পার্সেন্টেজে পার্থক্য কত? সেই পার্থক্য হচ্ছে 108 থেকে এই 108% থেকে যদি আমি 88% বাদ দিই তাহলে দাঁড়াবে যত পার্সেন্ট, সেই পার্সেন্টটা হচ্ছে পার্সেন্টেজে বিক্রয় মূল্য দুটার মধ্যে পার্থক্য। কিন্তু বলছে বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে, তার মানে এইখানে যে বিক্রয় মূল্যটা পাইছি তারপরের বিক্রয় মূল্যটার মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্যটা হচ্ছে 1200 টাকা, কারণ 1200 টাকা বেশি হলে 8% লাভ হইতো। তার মানে এই দুইটা পার্সেন্টেজে বিক্রয় মূল্য যে পার্থক্যে বিক্রয় মূল্যের যে পার্থক্য সেটা হচ্ছে টাকার ব্যবধানে, টাকার অনুপাতে হচ্ছে 1200 টাকার পার্থক্য। পার্সেন্টেজের অনুপাতে হচ্ছে 108% থেকে 88% বাদ দিলে যেটা পার্সেন্টেজে পার্থক্য বিক্রয় মূল্যের পার্থক্যটা পাবো, সেটা টাকার মূল্যে পার্থক্য হচ্ছে 1200 টাকা। কারণ প্রথম বিক্রয় মূল্য পাইছে 88 টাকা, দ্বিতীয় বিক্রয় মূল্য পাইছে 108 টাকা। তাহলে 108 টাকা থেকে 88 মানে 108%, এটা হচ্ছে দ্বিতীয় বিক্রয় মূল্য হচ্ছে 88, প্রথমে হচ্ছে 88%, এটা হচ্ছে 108%। তো এই পার্সেন্টেজ দুটো বিয়োগ করলে তাহলে বিক্রয় মূল্যের পার্থক্যটা পাইছি, সেইটা মানে টাকার অনুপাতে হচ্ছে, সে টাকার মূল্যে এটা হচ্ছে 1200 টাকার পার্থক্য, কারণ বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে এই পার্সেন্টেজটা পাওয়া যেত। তাহলে এটা থেকে এটা যদি আমরা বাদ দিই তাহলে 8 আর 12 যোগ করলে হচ্ছে 20%, তাহলে 20%-এর মান হচ্ছে 1200 টাকা। আমাকে চেয়েছে ক্রয় মূল্য, ক্রয় মূল্য মানে তো আসলে 100%, তাহলে 100%-এর মান কত হচ্ছে 20%-এর মান, 20%-এর মানটা আপনি পেয়েছেন হচ্ছে 1200 টাকা। তাহলে ঐকিক নিয়মে 1%-এর মান বের করব, 1200 ভাগ হচ্ছে 20, এবং 100%-এর মান বের করব, সেটা হচ্ছে 1200 ইন্টু 100 ভাগ হচ্ছে 20। তাহলে আমরা 5-20-এ হচ্ছে আমাদের 100, 5 দিয়ে গুণ করলে 5-20 হচ্ছে 60, তারপর আরও দুইটা শূন্য আছে, তার মানে 6000 টাকা হবে অ্যান্সার। তো এইটা হচ্ছে নর্মালি নিয়মটা। ক্লিয়ার? বুঝা গেছে কি? মানে বেসিক নিয়মটা বুঝা গেছে। বেসিক নিয়ম হচ্ছে এরকম যে ক্রয় মূল্যকে 100% ধরলাম, প্রথম বিক্রয় মূল্য হবে 12% ক্ষতিতে 100 - 12 মানে 88%, 8% লাভে দ্বিতীয় বিক্রয় মূল্য হবে হচ্ছে 100 + 8 মানে 108%। তাহলে এই 108% থেকে 100 আমি যদি 88% বিয়োগ করি তাহলে সেটা হচ্ছে বিক্রয় মূল্য দুইটার পার্থক্য, সেটা সমান হচ্ছে টাকার ব্যবধান হচ্ছে 1200 টাকা, কারণ বিক্রয় মূল্য 1200 টাকা বেশি হলে এই জিনিসটা হতো। তার মানে বিক্রয় মূল্যের পার্থক্য, টাকার ব্যবধানের পার্থক্যটা হচ্ছে আমাদের হচ্ছে কত টাকা? 1200 টাকা। তাহলে এই বিয়োগটা, এই বিয়োগফলের পার্সেন্টেজ সমান হচ্ছে 1200, মানে 20%-এর মান, এটা থেকে এটা বাদ দিলে 20% ইকুয়াল 1200, 1%-এর মান কত আসে? 100%-এর মান কত আসে? 100% মানে যেহেতু বিক্রয় মূল্য, এই 100% মানে যেহেতু ক্রয় মূল্য চেয়েছে, পেয়ে গেছি। আর এটার সুপার শর্টকাট যেটা, যদি আমাদের একটা লাভ আর একটা ক্ষতি দেওয়া থাকে, বিক্রয় মূল্য এত টাকা বেশি হলে এত টাকা কম হলে এরকম করে দেওয়া আছে, এবং একটা লাভ দেওয়া আছে একটা ক্ষতি দেওয়া আছে। তো এই যে এখানে যেমন ক্ষতিতে দেওয়া আছে, পরে লাভে দেওয়া আছে, ঠিক আছে? একটা লাভ একটা ক্ষতি দুইটা দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে করে করব? সেক্ষেত্রে আমাদের যে করার সিস্টেমটা হবে, সেই ক্ষেত্রে আমাদের করার যেটা সিস্টেম হবে সেটা হচ্ছে যে একবার লাভ একবার ক্ষতি হলে এই দুইটা যে পার্সেন্টেজ আছে এই দুটা পার্সেন্টেজ যোগ করে দিব। তাহলে 12% যোগ 8%, 12 আর 8% যোগ করে সেইটা সমান কত টাকা বেশি বা কম, এই জিনিসটা ইকুয়াল দিয়ে লিখব।
মানে এইটা মানে 1200 টাকা, মানে 20% মানেই আসলে 1200 টাকা। এবং সেখান থেকে আমরা 100%-এর মানটা বের করব। তার মানে 1%-এর মান বের হবে 1200 ভাগ হচ্ছে 20, তাহলে 100%-এর মান হবে যে 1200 ইন্টু 100 ভাগ হচ্ছে 20। মানে এই নিয়মটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য? এই নিয়মটা প্রযোজ্য হচ্ছে দুইটার মধ্যে একটা যদি লাভ থাকে একটা যদি ক্ষতি থাকে, তাহলে যোগ করে দেব। আর দুটাই লাভ অথবা দুটাই ক্ষতি থাকলে বিয়োগ করে ওই পার্সেন্টেজটা সমান এই মানটা লিখবো। তো এটার মান তো বুঝতেই পেরেছি। তাহলে এবার আমরা একটু শর্টকাটটা দিয়ে ট্রাই করি, শর্টকাটটা দিয়ে। হ্যাঁ, যেমন একবার দেওয়া আছে 10% ক্ষতিতে, আরেকবার দেওয়া আছে 5% লাভে। তো লাভ আর ক্ষতি দেওয়া থাকলে এই দুইটা পার্সেন্টেজ যোগ করে দিয়ে, মানে 10 আর 5 যোগ করলে 15%-এর মান ইকুয়াল দাঁড়াবে হচ্ছে 45 টাকা। এবং সেখান থেকে মানে যত টাকা বেশি হলে বলা থাকতো সেই মানটা, তাহলে 1% মান হচ্ছে 45 ভাগ 15, আমাকে লাগবে 100%। যেহেতু ক্রয় মূল্য চাইলে সবসময় 100% বের করবো, তাহলে 45 গুণন 100 ভাগ হচ্ছে 15, 3 15 45 মানে 300 টাকা। ক্লিয়ার? সুপার শর্টকাটটা বুঝতে পেরেছি? ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি কিনা দেখেন। যেহেতু একবার ক্ষতি দেওয়া আছে একবার লাভ দেওয়া আছে, এই দুটা পার্সেন্টেজ যোগ করে সেই মূল্যটা সমান বিক্রয় মূল্য কতটা বেশি হলো বা লাভ হলো ওইটা ইকুয়াল লিখবো, সেখান থেকে 1% 100%। আর যদি ভেঙে ভেঙে করি তাহলে ক্রয় মূল্য 100%, 10% ক্ষতিতে বিক্রয় মূল্য হইল 90%, আবার প্রথম বিক্রয় মূল্য 90%, দ্বিতীয় বিক্রয় মূল্য 105, 105% থেকে 90% বিয়োগ করলে ওই 15% ইকুয়াল হচ্ছে 45 টাকা। 1% কত, 100% কত, এভাবে করে করা যাবে যেভাবে ইচ্ছা। বুঝছি? ওকে, ঠিক আছে। এত পার্সেন্ট ক্ষতিতে আবার এত পার্সেন্ট লাভে, লাভ আর ক্ষতি যদি দেওয়া থাকে তাহলে যোগ, তাহলে 12.5% আর হচ্ছে 25%, এই দুটা যদি আমরা যোগ করি, এই দুটা পার্সেন্ট যদি আমরা যোগ করি তাহলে কত পাই? তাহলে 12, হ্যাঁ 37, 37.5%-এর মান হচ্ছে এখানে কত টাকা দেওয়া আছে? 30 টাকা বেশি হলে, তাহলে 30, তাহলে 1%-এর মান কত? তাহলে 30 ভাগ হচ্ছে 37.5, তাহলে 100%-এর মান কত? তাহলে 30 ইন্টু 100 ভাগ হচ্ছে 37.5, তাই না? তাহলে দশমিকটা উঠাই দিলে এখানে 10 থাকে, 10 দিয়ে কাটলে 5 দ্বিগুণে 10, এখানে থাকবে হচ্ছে 5 7 35, 2 5 5 5 25। আচ্ছা, 15 দিয়ে কাটলে 15 দ্বিগুণে 30, 5 15 75, 5 দিয়ে কাটলে 5 20 হচ্ছে 100, তাহলে 20 দ্বিগুণে 40, 40 দ্বিগুণে 80, তার মানে 80 টাকা। 80 টাকা মানে ওই যে অনেকে যে কাটাকাটি করতে পারেন না, আপনারা কাটাকাটি নিয়ে এই ভিডিও দেন ওই ভিডিও দেন বলেন না, তো কাটাকাটি এটা একটা কঠিন, মানে একটু লেন্দি কাটাকাটি, এটা একটু আপনাকে দেখাই দিই। এটা মানে এরকম করে প্র্যাকটিস করা লাগবে। কাটাকাটি করার মেইন প্রসিজিওর হচ্ছে প্র্যাকটিস করা লাগবে, তাই না? তার মানে 30 গুণন আসতেছে 100 ভাগ 37.5, এটাকে মনে করেন আপনি কাটাকাটি করবেন, অনেকে পারবেন না। তাহলে যারা পারতেছেন না তারা ভালো করে চেক করেন যে আমরা এখানে যদি এই জিনিসটা লিখি যে 30 গুণন 37.5 ভাগ হচ্ছে 100, আপনি কীভাবে কাটাকাটি করবেন? দশমিকটা উঠাই দিলে, দশমিকটা নাই মনে করলে, তো দশমিকের জন্য একটা 1, দশমিকের পরে জয়টা ডিজিট থাকবে তয়টা 0। তার মানে আমার থাকলো হচ্ছে, আমার জিনিসটা থাকলো হচ্ছে এরকম যে 30 গুণন 375 ভাগ 100 ইন্টু 10। তো প্রথমে আমি এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম, 3 থাকলো মনে করেন। আপনি এর আগের বার কিন্তু আলাদা প্রসেসে কাটছি, এই শূন্য কাটি নাই, মানে আপনার যখন যেরকমই ইচ্ছা আপনি সেভাবে কাটাকাটি করতে পারেন। এবার এখানে আছে 100, এখানে আছে 3, কাটাকাটি যায় না, তাহলে 100 দিয়ে 375 কাটাকাটি যায় কিনা একটু চেক করেন। তাহলে এখন এইভাবে করে আমরা চেক করব, তাহলে কিভাবে করে হবে? তাহলে আমাদের দাঁড়াবে হচ্ছে না, এটা তো ভুল লিখছি না, এটা ভুল হয়েছে, মানে 30 গুণন হবে 100 ভাগ হচ্ছে 37.5। আচ্ছা, এইটা দশমিকটা উঠে গেলে দশমিকের জন্য একটা 1, তারপরে একটা 0। আচ্ছা, এখন ঠিক আছে, ওকে, এখন ঠিক আছে। এখন খেয়াল করেন যে আমরা যদি এখানে 30 গুণন 100 গুণন 10 ভাগ 375 কীভাবে করব? তো আপনি প্রথমে যদি এইভাবে করে 5 দিয়ে কাটেন, 5 দিয়ে যদি কাটেন, তা 5 দিয়ে কাকে কাটবেন? নিচেরটা তো এখানে যেহেতু 5 আছে 5 দিয়ে যাবে, 5 দিয়ে গেলে কি হবে সেটা আগে লিখে ফেলি যে 5 7 35, এখানে 35 লিখলে এখানে থাকে 2 5 25, 5 5 হচ্ছে 25, 75 আসে। 5 দিয়ে একেও কাটা যায়, একেও কাটা যায়, একেও কাটা, যাকে ইচ্ছা কাটেন 5 দিয়ে, 5 6 30, মনে করেন একে কাটলেন, আপনি কাটলেন। এখানে আছে 75, 75ও 5 দিয়ে যায়,
তাহলে এখানে 10কেও 5 দিয়ে দিব, আমি 75কে 5 দিয়ে দিলে 5 5, এখানে 5 দিলে 2 5, 5 5 25, তাহলে এখানে 15 থাকলে এখানে 5 দিয়ে দিলে 5 দ্বিগুণে হচ্ছে 10, 15 15 15 5 দিয়ে যায়, 100 5 দিয়ে যায়, তাহলে তাই করি। তাহলে 15 5 দিয়ে যায়, 5 3 5 হচ্ছে 15। কেউ যদি বলে যে 3 দিয়েও তো যায়, 3 দিয়ে কাটতে পারেন, আপনার ইচ্ছা, এটা 3 5 হচ্ছে 15, আর এইটা 5 দিয়ে গেলে 3 মানে 5 20 হচ্ছে 100, 3 দিয়ে 3 ওকে 3, 3 দ্বিগুণে হচ্ছে 6, তাহলে 2 গুণন 20 গুণন 2 মানে হচ্ছে 40, 40 দুগুণে হচ্ছে 80, এইভাবে করে কিন্তু হবে। এই যে 40 দুগুণে হচ্ছে 80, ক্লিয়ার, বোঝা গেছে? ওকে, তো এইখানে একটা জিনিস আমার বলে নেওয়া দরকার, সেটা হচ্ছে যে সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা মনে করেন আপনার এরকম যদি দেওয়া থাকতো, ধরেন আমার এইটা দেওয়া আছে যে একটা ঘড়ি 5% লাভে বিক্রি করা হলো, বা এইভাবে করে দেওয়া আছে যে 10% কত 10% লাভে 10% লাভে বিক্রি করা হলো, তাহলে বিক্রয় মূল্য যদি আরও 45 টাকা বেশি হতো তাহলে 15% লাভ হতো, তাহলে 15% লাভ হতো, তাহলে আপনাকে বলা হইল যে 15% লাভ হতো। হ্যাঁ, আপনাকে বলা হইল যে ঘড়িটির ক্রয় মূল্য কত, মানে এখানেও লাভ দেওয়া আছে, এখানেও লাভ দেওয়া আছে, তাহলে অঙ্কটা কেমনে করতাম, অথবা এখানেও ক্ষতি এখানেও ক্ষতি, লাভ লাভ ক্ষতি ক্ষতি যদি দেওয়া থাকে, তাহলে এখানে যে পার্সেন্টেজগুলো দেওয়া থাকবে সেই পার্সেন্টেজগুলোর বিয়োগটা বের করতে হবে, মানে যোগটা আর না। একটু আগে কি যোগ করে ওইটার সমান এটা লিখতেছিলাম, এখন 15% আর 10% বিয়োগ করলে 5% সমান হচ্ছে 45, তারপরে 5%-এর মান হচ্ছে 45, তাহলে 1%-এর মান কত, তাহলে 45 ভাগ হবে 5, তাহলে 100%-এর মান কত, তার মানে 45 ইন্টু 100 ভাগ হচ্ছে 5, 5 9 যেহেতু 45 মানে 900, তার মানে 900 টাকা হইতো। তার মানে দুইটাই লাভ বা দুইটাই ক্ষতি যদি হয়, তাহলে এই পার্সেন্টেজ থেকে এই পার্সেন্ট বিয়োগ করতে হবে। আর যখন আমাদের নর্মাল অঙ্কগুলো এতক্ষণ থেকে যেগুলো অঙ্ক করতেছি, একটা আছে ক্ষতি একটা আছে লাভ, এটাই বেশি আসে। ক্ষতি আর লাভ থাকলে দুইটা যে পার্সেন্টেজ আছে সেই দুটা পার্সেন্টেজ যোগ করে দিয়ে, যে পার্সেন্টেজ দুটো থাকবে 2% যোগ করলে 20% সমান আমাকে বলতে হবে 1200 টাকা, 1% কত, 100% কত, ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে দুইবার লাভ বা ক্ষতি যদি থাকে, এটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। যদি প্রশ্ন কি উঠানোর দরকার আছে? না, প্রশ্ন উঠানোর দরকার নেই, আমি তো পিডিএফটা যে দিয়েছি, পিডিএফটা দেওয়া আছে। আপনারা যারা পিডিএফ এখনও পর্যন্ত জানেন না যে কীভাবে করে নিতে হবে, ওখানে পিডিএফ কীভাবে পাওয়া যাবে এটা নিয়ে একটা পোস্ট দেওয়া আছে, সেই পোস্টটা আপনি ফিচার্ড অপশনে গিয়ে পাবেন যে পিডিএফ কীভাবে করে পাবেন। আপনি পিডিএফ পাওয়ার জন্য একটা জায়গায় মেইল করতে হয়, একটা জায়গায় পিডিএফ লিখে মেইল করতে হবে, ফিরতি মেসেজে আপনি মেইল হিসাবে ওই পিডিএফগুলো পেয়ে যাবেন। পাটিগণিতের পিডিএফগুলো, বীজগণিতের পিডিএফ এই সপ্তাহে দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? মানসিক, ওকে ওকে ঠিক আছে, দিয়ে দিব। 612 টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় 15% ক্ষতি হয়, ব্যাগটি কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে। এখন দেখেন, আপনি মনে মনে চিন্তা করেন যে ক্রয় মূল্যকে সবসময় আমরা চিন্তা করবো 100% হিসাবে, হ্যাঁ, কিন্তু এখানে দেখেন ক্রয় মূল্য নিয়ে কোনো কিছু বিষয়ই নেই, যে এত টাকায় বিক্রয় করায়, তার মানে এটাও বিক্রয় মূল্য, 15% ক্ষতি হয় সেটাও বিক্রয় মূল্যের বিষয়, কত টাকায় বিক্রি করলে তার মানে আবার বিক্রয় মূল্য চাইছে, এখানে ক্রয় মূল্যের কোনো কাহিনী নেই, তবে মাথার মধ্যে থাকবে ক্রয় মূল্যটা হচ্ছে 100%। তাহলে 15% যেহেতু ক্ষতি বলছে, তাহলে 15% ক্ষতিতে যে প্রথম বিক্রয় মূল্যের কথা যদি আপনি চিন্তা করেন, যে প্রথম বিক্রয় মূল্য, কোন জায়গায় যে লিখবো, এই জায়গায় লিখি, প্রথম বিক্রয় মূল্যের কথা যদি আমরা চিন্তা করি, প্রথম বিক্রয় মূল্য, তাহলে প্রথম বিক্রয় মূল্য কি 100% থেকে 15% বাদ দিলে 85%, এবং দ্বিতীয় বিক্রয় মূল্য 100%-এর সাথে 10% যোগ করলে 110%। আপনি একটা জিনিস খেয়াল করেন যে এই যে 85% এইটা কি বিক্রয় মূল্য না, আবার বিক্রয় করছি কি 612 টাকায়, তার মানে আমরা কি বলতে পারি না যে এই 85% যেই কথা 612 সেই কথা, কারণ 612 টাকায় তো বিক্রয় করছে, তার মানে এটাই বিক্রয় মূল্য। আবার 100% পার্সেন্টেজের হিসাবে 100% যদি ক্রয় মূল্য চিন্তা করি, 15% বাদ দিলে যেটা থাকে সেটাও বিক্রয় মূল্য, তাহলে 85% যা কথায় এই 612 টাকাও সেই কথা, টাকার মূল্যে 612 টাকাও সেই কথা, 85% পার্সেন্টেজের বিচারে 85%ও সেই কথাই।
কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে আমার, তার মানে এখানকার বিক্রয় মূল্যের টাকাটা চেয়েছে, বিক্রয় মূল্যের টাকাটা। দ্বিতীয় বিক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে, কিন্তু দ্বিতীয় বিক্রয় মূল্যে 10% লাভ হইলে বিক্রয় মূল্য পার্সেন্টেজের খাতিরে সেই বিক্রয় মূল্যটা দ্বারা 110%, কারণ 100 সাথে 10% যোগ করলে 110%। তার মানে 85%-এর ভ্যালু যদি 612 টাকা হয়, তাহলে এই 110%-এর ভ্যালু কত টাকা, সেইটাই হচ্ছে আমার বিক্রয় মূল্য। তার মানে এখান থেকে 1%-এর ভ্যালু কত, তার মানে 612 ভাগ হচ্ছে 85, আর 112%-এর মূল্য কত, সেটা হচ্ছে 612 গুণন হচ্ছে 112 ভাগ হচ্ছে 85। মানে বোঝা গেছে কি? তার মানে এখন আমরা যদি কাটাকাটি করি তাহলে কীরকম আসবে বলেন? সবাই কি ক্লিয়ার? এই জিনিসটা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানান আমাকে, সবাই ক্লিয়ার হয়েছে কিনা? মানে 15% যেহেতু ক্ষতি হয়, তাহলে 612 টাকায় একটা ব্যাগ বিক্রয় করলে 15% ক্ষতি হয়। তার 15% ক্ষতি হলে কি 85% হচ্ছে বিক্রয় মূল্য, যেটাই হচ্ছে 85% সেটাই হচ্ছে কত, 612 টাকা। তাহলে কত টাকায় বিক্রয় করলে 100, এটা কত 10 না, এটা হচ্ছে 110%-এর মান। তার মানে 100, এটা ইন্টু হচ্ছে 110, হ্যাঁ, মানে 10% লাভ হবে, তার মানে হচ্ছে 110%-এর মানটা কত। তাহলে আমরা যদি 5 দিয়ে কাটি, 5 দিয়ে কাটলে আমরা পাচ্ছি হচ্ছে 5 একে 5, আর হচ্ছে 5 সাথে হচ্ছে 35, আর এখানে 5 দ্বিগুণে হচ্ছে 10, 1 শূন্য 5 দ্বিগুণে 10, 22, 17 দিয়ে 612-কে কাটলে 17 দিয়ে 612, 17 তো একটা মৌলিক সংখ্যা, 612-কে আমাকে ম্যানুয়ালি ভাগ করে দেখতে হবে 17 দিয়ে কীরকম করে যাবে। 17-কে 17, 17 দুগুণে 34, 3 17 হচ্ছে 51, 3 17 হচ্ছে 51, তার মানে এখানে থাকে 102। তার মানে আমরা যদি 6 দিয়ে দিই, 6 সাথে 42-এর 2, 6-কে 6 আর 2 হচ্ছে 10, মানে 36। এটা কাটাকাটি করলে আসে 36। তাহলে 36 গুণন 22 করলে কত আসবে, 36 গুণন 22, 6 দুগুণে 12, আর 36 দুগুণে তো 72, 36 দুগুণে আবার 72, তাহলে 2 9 7, 792 টাকা। এই ক্লিয়ার? হ্যাঁ, 110% হবে, রাইট মুনিয়া। মুন হচ্ছে, হ্যাঁ স্যার আগে বললেন লাভ প্লাস ক্ষতি। রেকর্ডেড ক্লাসগুলো কোথায় পাবো? রেকর্ডেড ক্লাসগুলো ফিচার্ড অপশনে পাবেন, ফিচার্ড, FEATURED, ফিচার্ড গ্রুপের মধ্যে ফিচার্ড অপশনে গেলেই পেয়ে যাবেন, সব রেকর্ডেড ক্লাস ওখানে দেওয়া আছে। রেকর্ডেড ক্লাসগুলো ফিচার্ড অপশনে পাবেন। আচ্ছা, এই অঙ্কের সাথে এর আগে এই টাইপের অঙ্কগুলোর সাথে এর আগের টাইপের অঙ্কের ডিফারেন্স কি? এই অঙ্ক মানে এর আগের অঙ্ক আর এই অঙ্ক কিন্তু গুলাই ফেলা যাবে না। এই অঙ্কে বলছে যে বিক্রয় মূল্য যদি, মানে এখানে কোনো বিক্রয় মূল্য দেওয়া নাই, বিক্রয় মূল্য দেওয়া নাই, এখানে বলছে যে এত % ক্ষতিতে বিক্রয় করা হলো, যদি 30 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে কত লাভ বা ক্ষতি হতো। এইটা একটা, এটা হচ্ছে আগের টাইপের অঙ্ক। যদি এত % বেশি হতো তাহলে কত % লাভ বা ক্ষতি হতো। তাহলে এইটার বিষয়টা হচ্ছে এই দুটা যোগ করে দিয়ে অত সমান এইটা লিখবো, 100% বের করলে ক্রয় মূল্যটা বের হবে, সেটা আলাদা বিষয়। আর এখন দ্বিতীয়বার যেটা বলা হয়েছে, এইটার মধ্যে এত টাকায় বিক্রয় করা, তারপরে বিক্রয় মূল্যটা দেওয়া আছে, এত % ক্ষতি দেওয়া আছে। তাহলে এত % ক্ষতিতে বিক্রয় মূল্য বের করতে পারবো, যে 100% ক্রয় মূল্য ধরলে 15% ক্ষতিতে বিক্রয় মূল্য 85%, 85%-এর মান এইটা, 1%-এর মান কত, 10% লাভ হইলে বিক্রয় মূল্য হচ্ছে 110%, 110%-এর মান হচ্ছে কত টাকা। মানে এই অঙ্ক আর ওই অঙ্ক কিন্তু গুলাই ফেলা যাবে না। যেমন এখানেও দেখেন, এত টাকায় বিক্রয় করা, 612 টাকায় বিক্রয় করা, 15% ক্ষতি হয়েছে, হ্যাঁ। আচ্ছা, এটা অঙ্কই তো ওইটাই। আচ্ছা না, 612 টাকায় বিক্রয় করা, 85% ক্ষতি হয়েছে, 10% লাভে বিক্রয় করা হয়। আচ্ছা, এর আগের অঙ্কটাতে কত মান ছিল, 612 আর কি। ও মানে এটা হচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 2019-এর তৃতীয় ধাপে আসছে, একই টাইপের, এর আগের মতোই অঙ্ক, কিন্তু কোশ্চেনটাতে অ্যান্সারটা আলাদা চাইছে, যে বিক্রয় মূল্য কত বাড়াতে হবে, মানে 612 থেকে কত টাকা বাড়াতে হবে এটা চাইছে। তা বিক্রয় মূল্য কত করতে হবে সেটা আমরা কীভাবে পাবো, আগের মতো করে, যে ওই যে বিক্রয় মূল্য, প্রথম বিক্রয় মূল্য হচ্ছে 100 থেকে 15 যদি আমরা বাদ দিই,
তাহলে বিক্রয় মূল্য পাবো হচ্ছে 100 থেকে 15 বাদ দিলে হচ্ছে 85%। এই 85%-এর মান হচ্ছে এটা, যেহেতু এই 612 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে 10% লাভে বিক্রি করতে হলে কত দামে বিক্রি করতে হবে সেটা আমরা বের করব। তাহলে 10% লাভে মানে হচ্ছে 110%-এর মান কত। তাহলে 85%-এর মান হচ্ছে 612, 1%-এর মান হচ্ছে 612 ভাগ হচ্ছে 85, তার মানে 110%-এর মান আসতেছে, 110%-এর মান আমাদের আসতেছে হচ্ছে 612 গুণন হচ্ছে 110 ভাগ হচ্ছে 85। একটু আগে আমরা এই মানটা কত পাইলাম, এই মানটা পাইলাম হচ্ছে 792 টাকা। এই 792 টাকা হচ্ছে আমাদের বিক্রয় মূল্য করতে হবে। তাহলে আগের চেয়ে 792, আগের যে 612 এটার চেয়ে কত বেশি, 0, 80, 100, আমরা আমাদের কি গতবার অ্যান্সারটা কত আসছিল, 792। তাহলে সেটা বলছে যে লাভ করতে হলে ঘটিটির বিক্রয় মূল্য কত বাড়াতে হবে, কত কত বাড়াতে হবে, 144 টাকা। ও আচ্ছা, এটা কেন 144 টাকা আসলো বলেন তো। 100%-এর মান কত, 612 গুণন হচ্ছে 100 ভাগ হচ্ছে 85, এটা হচ্ছে 17। কাটাকাটি করলে এখানে কত আসছিল, কাটাকাটি করে এখানে আসছিল 36, 36 দ্বিগুণে 72, মানে 720 টাকা। কেমনে হয় এটা, ও সরি, আচ্ছা সরি সরি সরি, ওকে আমি এখানে জিনিসটা দেখিনি। 20% লাভ করতে হলে বিক্রয় মূল্য কত বাড়াতে হবে, আমি এই কোশ্চেনটা পুরোটা পড়ি নাই, সরি। আমার বিষয়টা হচ্ছে যে 15% ক্ষতি হয় 10% লাভে বিক্রি, তার উদ্দেশ্য ছিল 10% লাভে বিক্রি করা। তাহলে 20% লাভে বিক্রি করতে হলে তার ইয়েটা হচ্ছে কতটুকু বাড়াতে হবে, 20% লাভে, হ্যাঁ 20% লাভে যদি মানে 20% লাভে মানে হচ্ছে আমাদের পড়তেছে কত, বিক্রয় মূল্য কত বাড়াতে হবে, তার মানে হচ্ছে 120%। 5 দুগুণে 10, 4 5-এ হচ্ছে 20, 17 দিলে হচ্ছে আমাদের 36, 36 গুণন হচ্ছে 24, কত আসে, 4 6 হচ্ছে 24-এ 4, 3 4-এ হচ্ছে 12, 14, 0, 6 দুগুণে 12, 3 দুগুণে 6 আর 7, 4 6 8, 428, 400 হচ্ছে 68, 792 হইল কি আসলে, আমার বইটা কোথায়, কোশ্চেনটা আরেকবার দেখি। স্যার আজ এই পর্যন্তই থাক, না আজ এই পর্যন্তই থাকবে না, ওকে ঠিক আছে আমি বুঝতে পারছি। এখানে বিষয়টা যেটা সেটা হচ্ছে যে আমি কথাটা বলি, এখানে ব্যাপারটা হচ্ছে এরকম যে কোশ্চেনটা আমি তাহলে বুঝাই দিই, আমি ব্যাপারটা বুঝছি, আমার বইটা খুঁজে পাচ্ছি না, এখানে কোশ্চেনটা আর একটু সুন্দর করে দেওয়া উচিত ছিল, আমি বিষয়টা বুঝাই দিই। যে 612 টাকায়
আমাদের হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 15% ক্ষতি হয়েছে। ভালো করে বুঝেন, মানে অঙ্কটা একটু টাফ হয়ে গেছে, কারণ এই জিনিসটা মানে ঠিক মতো করে বুঝাইতে পারে নাই। তো 15% ক্ষতি হয়েছে। তার উদ্দেশ্য ছিল 10% লাভে ঘড়িটি হচ্ছে বিক্রয় করা। 20% লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য কত বাড়াতে হবে। এখানে আসলে কোশ্চেনটা দেওয়া যেটা উচিত ছিল, সেটা এরা যেটা মিনিংটা বহন করছে, যে ক্রয় মূল্যের চেয়ে কত টাকা বেশি দামে বিক্রয় মূল্যটা আসলে মানে আমাকে আসলে বিক্রয় মূল্যটা বাড়াতে হবে। মানে বিক্রয় মূল্যের চেয়ে আরেকটা বিক্রয় মূল্য কত বেশি সেইটা আসলে চাওয়া হয় নাই, যে ক্রয় মূল্যের চেয়ে কত টাকা আসলে বিক্রয় মূল্য বেশি হবে সেটা আসলে জানতে চাওয়া হয়েছে। তো সেটার জন্য যেই কাজটা করতে হবে, খেয়াল করেন যে এখানে 15% ক্ষতি আপনি বুঝেন, মানে ভালো করে বুঝে নেন যে বিক্রয় মূল্যটা, এখানে যে বিক্রয় মূল্য দেওয়া আছে সেই বিক্রয় মূল্যটাকে আমরা যদি চিন্তা করি যে 100 থেকে 15% যদি আমরা বাদ দিই, 100 থেকে 15% বাদ দিলে হচ্ছে 85%। এই 85%-এর দাম হচ্ছে 612 টাকা, 612 টাকা। হ্যাঁ, তাহলে 1%-এর দাম কত? 1%-এর দাম হচ্ছে 612 ভাগ হচ্ছে 85 টাকা। তাহলে আমরা আমরা কিন্তু দুই পাশে যাইতে পারি। একটা হচ্ছে ক্রয় মূল্য, আমরা তো ক্রয় মূল্যকে সবসময় 100% ধরে নিয়ে অঙ্ক করতেছি। ক্রয় মূল্য, এই ক্রয় মূল্যের মানটা যদি আমি বের করি, যে ক্রয় মূল্য 100%-এর মান বের করলে ক্রয় মূল্যের মান বের হবে, তাহলে 612 ইন্টু 100 ভাগ হচ্ছে 85। তাহলে কাটাকাটি করলে 5 20 হচ্ছে 100, তাহলে মানে হচ্ছে 5 দিয়ে কাটলে 5 20 হবে এখানে, আর এখানে 5 দিয়ে কাটলে 17 থাকে, 17 দিয়ে কাটাকাটি করলে আমরা পাইছিলাম হচ্ছে 17 দিয়ে আমরা যখন 612-কে কেটেছিলাম, 3 17 হচ্ছে 51, আর এখানে পেয়েছিলাম হচ্ছে 6 দিয়ে না, 6 17 102। হ্যাঁ, তাহলে 36 কাটাকাটি করে 36 পেয়েছিলাম। তাহলে 36 দুগুণে 72, 720 টাকা। এই 720 টাকা হচ্ছে ক্রয় মূল্য। এই 720 টাকা আমাদের ক্রয় মূল্য, এটা আগে মাথায় রাখতে হবে যে 720 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য। এই ক্রয় মূল্যের চেয়ে আমাদের যদি 20% লাভ করতে হয়, তাহলে বিক্রয় মূল্য কত বেশি করতে হবে। সেটা হচ্ছে আমরা যদি বিক্রয় মূল্য করতে চাই যে 120%, 20% লাভ করতে গেলে আমাদের বিক্রয় মূল্য হচ্ছে 120%। এই মানটা হবে, আমি এইটুক কথা বাদ দিলাম যে 1% মানে এইটা, তাহলে 120% মানে কত, তাহলে 612 গুণন 120 ভাগ হচ্ছে 85। তাহলে আবার কাটাকাটি যদি করি, মানে 5 দিয়ে কাটলে 5 দ্বিগুণে হচ্ছে 10, 4 5-এ হচ্ছে 20, 24, এখানে 1 দিলে এখানে আসে 36, 36 আর 24 গুণ করলে আমরা পাবো হচ্ছে 864। একটু আগে যে গুণ করলাম 36 আর 24 গুণ করলে 864 পাবো। তাহলে আমাদের ক্রয় মূল্য, এই যে দেখেন, বিক্রয় মূল্য আমার লাগবে হচ্ছে 864, কিন্তু ক্রয় মূল্য ছিল হচ্ছে 720 টাকা। তাহলে 720 টাকার চেয়ে ক্রয় মূল্যের চেয়ে কত টাকা বাড়াতে হবে, তাহলে 864 মাইনাস 720, তাহলে আসবে হচ্ছে 144 টাকা। ক্লিয়ার? এটা হচ্ছে 144 টাকা অ্যান্সার আসবে। মানে কোশ্চেনটাতে আরেকটু ক্লিয়ার করলে আরও বেটার ছিল। কোশ্চেনটা একেবারে ক্লিয়ার না, কোশ্চেনটা একবারে ক্লিয়ার ছিল না, এই জন্য একটু ভেজাল আর কি, আর কিছু না। মানে 85% মানে এখানে কোন জায়গাটা ক্লিয়ার না, যে এত পার্সেন্ট লাভ করতে হলে ঘড়িটির বিক্রয় মূল্য কত বাড়াতে হবে। তাহলে বিক্রয় মূল্য কত বাড়াতে হবে, এটা জেনারেল সেন্সটা এরকম বোঝায় যে বিক্রয় যে আগে করেছি 612, এই 612-র চেয়ে আমাদের কত টাকা বাড়াতে হবে। তাহলে আসলে অ্যান্সারটা ওইরকম কোনো অ্যান্সারই দেয়া নেই। ওদের অপশনগুলো দেখে বুঝতে হবে যে ওই জিনিসটা আসলে চায় নাই, সে আসলে ঘড়িটির ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য আসলে কত টাকা বাড়াতে হবে, জিনিসটা এরকম। ক্লিয়ার? বুঝেছি কি না একটু চেক করে বলেন। মানে 15% যখন ক্ষতি তখন 85%, 85%-এর মান হচ্ছে 612। তার উদ্দেশ্য হলো, মানে এইটার কোনো কাহিনীই নাই। 10% তার উদ্দেশ্য কি, উদ্দেশ্য দিয়ে তো আর অঙ্ক হয় না, এটা দিয়ে আসলে কোনো কাজ নাই। সে 20% লাভ করতে হলে তার ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কত বেশি হতে হবে। ক্রয় মূল্য বের করার জন্য 100% বের করতে হবে, বিক্রয় মূল্য যেহেতু 20% লাভে বিক্রয় মূল্য বের করতে হলে 120% বের করতে হবে। বই থাকলে বই থেকেই প্র্যাকটিস করেন, সমস্যা নাই। দিয়ে দিব। ওকে, ঠিক আছে।
আচ্ছা, এখানে একটা কোশ্চেন বলেছে যে 500 টাকায় ক্রয় করে 10% লাভে বিক্রয় করা হলো, দ্রব্যটির ক্রয় মূল্য 10% কম হলে কত পার্সেন্ট? এইটা খুবই সহজ একটা কোশ্চেন। এইটার সাথে আপনি দেখেন এত টাকায় কিন্তু ক্রয় করার কথা বলা হয়েছে, এটা কিন্তু ক্রয় মূল্য, হ্যাঁ। আবার 10% লাভে, তার মানে ক্রয় মূল্যকে আমরা সাধারণত, আমরা যদি এইভাবে করে বলি যে ক্রয় মূল্যকে আমরা সাধারণত কত, আমরা তো ক্রয় মূল্যকে 100% ধরে নিই, তাহলে 10% লাভে, 10% লাভে বিক্রয় মূল্য মানে কি? 10% লাভে বিক্রয় মূল্য মানে মানে 110%। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য যদি 10% কম হতো, তাহলে ক্রয় মূল্য যদি 10% কম হতো, তার মানে কি যে 500 এর 10%, 10% মানে কত টাকা? 500 এর 10% মানে 50 টাকা। তাহলে 50 টাকা যদি কম হইতো, 50 টাকা কম হওয়া মানে কি? 500 এর 10% মানে বুঝেন যে 500 এর মানে হচ্ছে কত? এর মানে হচ্ছে গুণন, আর 10% মানে 10/100, কাটাকাটি করলে আমাদের আস্তে আস্তে 50 টাকা। তাহলে 50 টাকা যদি কম হইতো, তাহলে 500 থেকে 50 টাকা যদি কম হয়, তার মানে 445 টাকা যদি হইতো, তাহলে লাভ কত হতো? তাহলে 10% লাভ করা হয়েছে, কারণ 500 এর 10% আপনি লাভ করছেন, 500 এর 10% লাভ করছেন মানে কি যে 500 গুণন 10/100, তার মানে কাটাকাটি করলে আমরা পাচ্ছি হচ্ছে 50 টাকা লাভ করছি। তাহলে 50 টাকা লাভ করতাম, 500 টাকায় 50 টাকা লাভ করা মানে কি? তার বিক্রয় মূল্য ছিল কত টাকা? 550 টাকা। তাহলে 550 টাকা ছিল বিক্রয় মূল্য, আর যদি ক্রয় মূল্য যদি আরও 50 টাকা কম হইতো, তাহলে 500 টাকার জায়গায় এটা 445 টাকায় আমরা আসলে কিনতাম, তাহলে লাভ কত টাকা হইতো? লাভ 100 টাকা হইতো, কারণ 550 থেকে 450 বিয়োগ করলে 100 টাকা, তার মানে গ নাম্বারটা অ্যান্সার। কথা কি বুঝেছেন? মানে ব্যাপারটা হচ্ছে যে ক্রয় মূল্য, যেহেতু ক্রয় মূল্যের উপরে লাভ বা ক্ষতি ডিপেন্ড করে, তাহলে এত এর 10%টাই লাভ হয়েছে, তাহলে 500 এর 10% মানে 50 টাকা, এই যে 500 এর 10% মানে 50 টাকা, এটাই লাভ হয়েছে। তার ক্রয় মূল্যের সাথে এই লাভটা যোগ করলে বিক্রয় মূল্য আসলে 550 টাকা ছিল। আর যেহেতু বলছে ক্রয় মূল্য যদি আরও 10% কম হইতো, এর 10% যদি কম হইতো মানে কি, মানে 50 টাকা আরও কম হইতো, তাহলে 450 টাকা বিক্রি করতে পারতো, তাহলে সেক্ষেত্রে এই দুটার পার্থক্য হইতো কত? 100 টাকা। তার মানে আমাদের লাভ হইতো তখন 100 টাকা। এক ঝুড়ি আম 5% লাভে বিক্রয় করা হলো, 400 টাকায় ক্রয় করে 5% লাভে বিক্রয় করা হলো, 5% ক্রয় মূল্য যদি 5% কম হতো, কত টাকা লাভ হতো? আগের মতো যে 400 এর 5% মানে লাভ করছে, তাহলে 400 এর 5% মানে কত টাকা? 400 এর মানে 5% মানে ভাগ 100, কাটাকাটি করলে 4 5 20 টাকা, তার মানে বিক্রয় মূল্য কত? 400 প্লাস 20, 400 প্লাস 20 মানে 420 টাকা হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছে 420 টাকা। আবার যেহেতু ক্রয় মূল্যের উপর 5% কম হলে কত টাকা লাভ হতো, তার মানে ক্রয় মূল্য যে 400 টাকা, 400 এর 5% মানে তো 20 টাকা, এই 20 টাকা যদি কম হতো, 20 টাকা যদি কম হয় ক্রয় মূল্যটা, তার মানে 400 থেকে 20 টাকা কম, তার মানে কি 380 টাকা, তার মানে এই 380, 420 থেকে 380 বিয়োগ করলে 40 টাকা তার আসলে লাভ হতো। মানে বিষয়টা, মানে এইদিকে 20 টাকা বেশিতে আসলে বিক্রয় মূল্য, এইদিকে লাভ করতে 20 টাকা, মানে নর্মালি 5% লাভ মানে 20 টাকা, আবার ক্রয় মূল্যতে যদি 5% আবার লাভ করতো, আরও 20 টাকা লাভ করতো, 20 40 টাকা টোটাল লাভ হইতো, তার মানে অ্যান্সার হবে 40 টাকা। ঠিক আছে, তো আজকের ক্লাস এ পর্যন্তই। আচ্ছা, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।